দোল পূর্ণিমার দিন, ফাল্গুন মাসের পূর্ণিমার তিথিতে আমার মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। তা সেই দিনটা আমাদের কাছে অত্যন্ত একটা প্রিয় দিন, যেদিন মহাপ্রভু স্বয়ং এসেছিলেন। এই দোল পূর্ণিমার দিনে মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। শচী গর্ভ সিন্ধু মাঝে আমার মহাপ্রভু এসেছিলেন ওই নবদ্বীপের মাঝে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে মা, সত্য ত্রেতা দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় দান, ধ্যান, তপস্যা, যাগ, যজ্ঞ। কিন্তু এই কলিযুগে ভগবান বলছে দান করো, ধ্যান করো, কিন্তু যদি হরিনাম না করো তাহলে উদ্ধার হতে পারবে না। হরিনাম কিন্তু করতে হবে। তাই চলুন সকলে মিলে আমার গৌর হরি শ্রী চরণে একটু মন প্রাণ সবাই মিলে সঁপে দেবো। কেমন? দুটি বাহু তুলে বলবেন প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল। আমাদের যুগ হলো চারটে। তা এই চার যুগে ভগবান এসেছেন। সত্য যুগে ভগবান এসেছেন, ত্রেতা যুগে এসেছেন, দাপরেও ভগবান এসেছেন। কিন্তু এই তিনটি যুগে, সত্য, ত্রেতা আর দাপর যুগ, এই তিনটি যুগে ভগবান হয়ে এসেছেন। কিন্তু এই কলিযুগে ভগবান হয়ে নয়, কলিযুগে ভক্ত হয়ে নবদ্বীপের মাঝে এসেছেন আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবেন বলে। এটাই গৌর হরি হরি। তা দেখুন, এই যে কলিযুগে প্রভু আমার ভক্ত হয়ে এলেন কেন? তিনি তো স্বয়ং ভগবান। হ্যাঁ, এত সুন্দর রাজ সিংহাসন ত্যাগ করে কেন ভক্ত হয়ে নবদ্বীপের মাঝে এসেছেন বাবা? না, আমার মহাপ্রভু এসেছেন রাধা কৃষ্ণের প্রেম লীলা কি, এই রাধা কৃষ্ণের প্রেম লীলা কি সেটা জানার জন্য নবদ্বীপের মাঝে ভক্ত হয়ে এসেছেন। হরি বল। রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে, গোবিন্দের গো আর রাধার রা, দুই মিলে কি গোড়া। হরি বল। তার রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে শ্রীরাম নবদ্বীপের মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আমাদের ভগবান এসেছেন। ভক্ত হয়ে নবদ্বীপের মাটিতে এসেছেন। কৃষ্ণ নাম কি, কৃষ্ণ প্রেম কি সেটা জগতে প্রচার করবার জন্য। সত্য, ত্রেতা, দাপর, কলি। তা দেখুন বাবা, সত্য যুগে আমরা ভগবানকে ডাকতাম। সত্য যুগে ভগবানকে ডাকার উপায় একটাই ছিল, না সত্য যুগে ধ্যান করলে ধ্যানের মাধ্যমে ভগবানের কৃপা পাওয়া যেত। সত্যের ধ্যান, ত্রেতাই হলো যাগ যজ্ঞ। আচ্ছা, সত্য যুগে ধ্যান করলে ভগবানের কৃপা পাওয়া যেত। সত্য যুগে মানুষের আয়ু কত ছিল বাবা? হরি বল। সত্য যুগে মানুষের আয়ু ছিল 1,00,000 বৎসর, তাই তো মা? সত্য যুগে ধ্যান করে ভগবানের কৃপা পাওয়া যেত, মানুষের আয়ু ছিল 1,00,000 বৎসর। তার সত্য যুগ পেরিয়ে গেল, এবার এলো কি না ত্রেতা যুগ। সত্য ত্রেতা, ত্রেতা যুগে ভগবানকে পাওয়া যেত কিসের মাধ্যমে? যাগ যজ্ঞ। সত্যে ধ্যান, ত্রেতায় যজ্ঞ। দেখবেন বড় বড় মুনি ঋষিরা যজ্ঞ করে তপস্যা করে ভগবানের কৃপা পেত বাবা। ত্রেতা যুগে যাগ যজ্ঞ করলে ভগবানের কৃপা পাওয়া যেত। আর ত্রেতা যুগে মানুষের আয়ু কমে কত হলো? 1,00,000 বৎসর থেকে কমে হলো 10,000 বৎসর। হরি বল। তাহলে সত্য গেল, ত্রেতা গেল, এবার এলো দাপর যুগ। দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় কি ছিল? না পূজা অর্চনা। পূজা অর্চনা করলে ভগবানের কৃপা পাওয়া যেত। আর এই দাপর যুগে মানুষের আয়ু কমে কত হলো? 1 বৎসর। হরি বল। তাহলে সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল, এবার এলো কলিযুগ, যেটাকে শ্রেষ্ঠ যুগ বলে ঘোষণা করা হয়েছে। কলিযুগ। কলিযুগে ভগবানকে পাওয়ার উপায় কি মা? এই কলিযুগে কি, কলিযুগে পাওয়ার উপায় কি ভগবানকে জানা আছে মা? কেবলমাত্র হরি নাম। ভগবান বলেছেন সত্য, ত্রেতা, দাপর এই তিনটি যুগে দান, ধ্যান, তপস্যা, যাগ যজ্ঞ করলে ভগবানের কৃপা পাওয়া যেত। কিন্তু এই কলিযুগে মানুষের আয়ু কত মা? না 100 বৎসর। এবার বলুন তো বাবা, এই 100 বৎসরে কি তপস্যা করা যাবে, ধ্যান করা যাবে, যাগ যজ্ঞ করা যাবে? হ্যাঁ, ভগবান ভালো করে জানে যে 100 বৎসর সময়ে কলির জীব কোনো কিছু করতে পারবে না।
অত কলিজীবের ধৈর্যও নেই, তাই কলিজীবের জন্য তিনি মুক্তির সহজ উপায় করে দিলেন। হরি নাম হরি নাম হরি নামৈব কেবলম কলৌ নাস্তেইব 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 গতিরনথা। অর্থাৎ কলিযুগে কলিজীবের হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। সত্যযুগে ভগবান এসেছিলেন নারায়ণ রূপে, ত্রেতা যুগে এলেন রাম রূপে, আর দাপর যুগে এলেন ভগবান কৃষ্ণচন্দ্র। কিন্তু কলিযুগে মহাপ্রভু এসেছেন আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবেন বলে। রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে নবদ্বীপের মাঝে এসেছেন হরিনাম প্রচার করবে বলে, হরিনাম বিলাবে বলে আমার গৌর হরি এসেছেন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেল। একটু উলুধ্বনি। প্রেমানন্দে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সবাই একটু করতালি দিয়ে গাইবো কেমন? হাত আছে তো? আছে মা? তাহলে একটু ওপর দিকে তুলতে হবে, কেননা দেখবেন মহাপ্রভু যখন হরিনাম গাইতো হাতগুলো কিন্তু নিচের দিকে থাকতো না, থাকতো ওপরের দিকে থাকতো। সবাই বাহু তুলে, হ্যাঁ এবার তালে তালে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। মনে বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি না উলুধ্বনি। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। আচ্ছা এমন বন্যা দেখেছেন মা? কি গো দেখেছেন আপনারা? আচ্ছা মেদিনীপুরেও তো অনেক বন্যা হয়, কিন্তু এমন বন্যা কি কখনো দেখেছেন যে শুকনোতে মানুষ তলিয়ে যাচ্ছে? হরি বল, দেখেছেন মা? কিন্তু আজ দেখবেন সবাই মিলে বাহু তুলে একবার নামের বন্যায় ভাসিয়ে দিতে হবে এই হরিবাসর দুটি বাহু তুলে করতালি দিয়ে। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো প্রেমে পুরুষ নারী জাতির বিচার নাই। উলুধ্বনি। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো প্রেমের পুরুষ নারী জাতির বিচার না। আবার হরিদাস হরি বল বলি রে হরিদাস, আবার হরিদাস দেখো হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি তোরে গেল হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে একবারে হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে। আচ্ছা কোন জলে নামতে হবে?
কোন জলে ডুবতে হবে? হ্যাঁ, যে জলে ডুবলে আমার গৌর হরিকে পাওয়া যায়, বা যে জলে ডুবলে মহাপ্রভুকে পাওয়া যায় সেই জলে ডুবতে বলছে, তাই তো? তাই দুটি বাহু তুলে একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। দেখো ডোবার মতো হরি বল বলে রে, ডোবার মতো, দেখো ডোবার মতো, আর ডোবার মতো যে ডুবেছে সে বুঝি রতন পেল, হরি নামে বন্যা যে বলুন ধ্বনি। হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সবাই একটু করতালি দিয়ে বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী, যাই বলি হারি বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, যাই বলি হারি বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী, আর প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। দেখো সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু। আচ্ছা, মহাপ্রভুর সঙ্গে কি এসেছে গো? ও মা, আমার মহাপ্রভু কি একা এসেছে নাম বিলাতে? আসেনি তো। কাকে নিয়ে এসেছে? দাদা নিত্যানন্দ প্রভুকে, তাই তো? নিত্যানন্দ প্রভুকে সাথে করে নবদ্বীপের মাঝে এসেছে হরিনাম বিলাবে বলে। তাই সঙ্গে প্রভু, দেখো সঙ্গে প্রভু, আর সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল, হরিনামে বন্যা যে এলো। সবাই একটু বাহু তুলে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি নামে বন্যা যে এলো। হরি নামের বন্যা যে এলো। হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। তাই স্বয়ং মহাপ্রভু দাদা নিত্যানন্দকে সাথে করে এসেছেন নবদ্বীপের মাঝে, আমাদের মতো কলির পাপী হত জীবকে উদ্ধার করবে বলে। কিন্তু দেখুন মা, আমরা তো কলির পাপী হত জীব। হ্যাঁ, আস্তে কথা নয়। দেখুন, আস্তে আস্তে, এদিকে কথা বলবে না। দেখুন বাবা, মহাপ্রভু কিন্তু আমাদের জন্য মুক্তির সহজ উপায় করে দিলেন। হরি নাম করলেই সকল পাপ থেকে মুক্ত। কিন্তু আমরা হলাম কলির পাপী হত জীব, সেই নামটুকু করার সময়ও আমাদের মধ্যে নেই। হরি বল। তাহলে আমরা কি দান ধ্যান যজ্ঞ করতে পারবো মা? হরি নামই যদি না করতে পারলাম, ভগবান বলেছেন দিনান্তে যদি কেউ একটিবার কৃষ্ণ নাম মহামন্ত্র উচ্চারণ করতে পারে, সকল পাপ থেকে সে মুক্ত হয়ে যাবে। হরি বল। তাই মহাপ্রভু এই কলিজীবে, এই কলিযুগে এসে কলিজীবের দুর্দশা দর্শন করছি বাবা।
আর কলিজীবের দুর্দশা দর্শন করে দাদা নিত্যানন্দকে ডেকে বলছে, শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব হলো অন্ধ। শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব হলো অন্ধ। বলি এই জীবে না পেল কৃষ্ণ নাম দাদা গো, না না এই জীবে না পেল কৃষ্ণ নাম দাদা গো। বলি এই জীবে না পেল কৃষ্ণ নাম দাদা গো, এই জীবে না পেল কৃষ্ণ নাম। ওরা মধুমাখা নাম কেউ পেল না, ওরা মধুমাখা নাম কেউ পেল না। দেখুন বাবা, মহাপ্রভু যখন কলিজীবের দুর্দশা দর্শন করছে তখন আর তিনি থাকতে পারল না। দাদা নিত্যানন্দ প্রভুকে ডেকে বলছে, একবার কলিজীবের দুর্দশা দর্শন করো, একবার তাদের দিকে চেয়ে দেখো, মধুমাখা নাম ওরা কেউ পেল না, ওরা মধুমাখা নাম কেউ পেল না। সবাই মায়ার জালে বাধা রইল, মধুমাখা নাম কেউ পেল। সবাই মায়ার জালে বাধা রইল, মধুমাখা নাম কেউ পেল না। সবাই মায়ার জালে বাধা রইল, মধুমাখা নাম কেউ পেল না। এই জীবে না পেল কৃষ্ণ নাম। মহাপ্রভু বলছে, দেখো দাদা কলিজীবের কি অবস্থা হয়েছে দেখো, কেউ ওরা মধুমাখা হরিনাম পেল না দাদা। তা মাগো, আমরা কলির পাপী হত জীব, মুক্তির সহজ উপায় হরিনাম, সেই হরিনামটুকু আমরা গাইতে পারি না। ভগবান বলেছে সারাদিনে একবার, সারাদিন কাজ করুন, যদি একবার একটি বার যদি আমার গৌরহরি শ্রীচরণে এই মন প্রাণ সঁপে দিতে পারেন, গৌরহরি চরণ আশ্রয় লাভ করতে পারেন, তাতেই মুক্তি লাভ করতে পারবেন। হরি বল। কেননা এই কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তা ভগবান যখন আমাদের মতো কলির জীবকে বলছে যে তোমরা নাম করো, নামই হলো এই যুগের মহা মন্ত্র। তা আমরা কলির পাপী হত জীব, আমরা কলির পাপী হত জীব হয়ে ভগবানকে বলছি, প্রভু তুমি যে নাম করতে বলছো প্রভু, কিন্তু আমরা তো সংসারী জীব, বলো না প্রভু, সারাদিন সংসারের কাজের মধ্যেই তো ব্যস্ত থাকি। বলি তোমার নাম করতে হলেও তো একটু সময়ের দরকার হবে প্রভু, আমরা কখন নাম করব? তুমিই বলে দাও প্রভু, আমরা কখন তোমার নাম গুণগান গাইব? তখন ভগবান বলছে, বেশ শোনো, তোমরা কখন নাম করবে? পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, কহ ললিতে কৃষ্ণের নাম, জপ জপ অবিরাম। কহ ললিতে কৃষ্ণের নাম, জপ জপ অবিরাম। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। ভগবান বলছে, রে জীব তোমরা পথ চলতে চলতে নাম করো, কথা বলতে বলতে নাম করো, নামই হলো এই যুগের মহামন্ত্র। তাই সময় বড় অভাব মা আমাদের, সময় চলে গেলে কি আর ফিরে পাওয়া যায়? হ্যাঁ, ভগবান বলছে পথ চলতে চলতে নাম করতে হবে, কথা বলতে বলতে নাম করতে হবে। ভবে আসিয়া ভাবে ভাসিয়া, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, ভবে আসিয়া
ভাবে ভাসিয়া ভবে আসিয়া ভাবে ভাসিয়া মোহন আসিয়া লোহরে না। সবাই একটু বাহু তুলে গাইবো, কেমন? হাত তুলুন। জপ জপ অবিরা উলুধ্বনি চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে। তোমরা পথ চলতে চলতে নাম করবে। অনেক সাধনার ফলে এই মানব জীবন পেয়েছ। এই মানব জীবন যেন বৃথাই না চলে যায়। তা দেখুন মা, এই মানব জীবন কিন্তু অনেক সাধনার ফলে আমরা পেয়েছি, তাই তো বাবা? 84 লক্ষ জনি ভ্রমণ করার পর তবেই কিন্তু এই সাধের মানব জীবন। মায়েরা, আমরা যখন মায়ের গর্ভে থাকি তখন প্রত্যেকে ভগবানকে কথা দিয়ে আসি। মায়ের গর্ভে যখন থাকি ভগবানকে কথা দিই, প্রভু তুমি আমাদের উদ্ধার করে দাও, প্রভু ধরায় গিয়ে আমরা তোমার নাম গুণগান করব, বলি তো? মায়ের গর্ভে থাকাকালীন প্রত্যেকেই কথা আমরা দিয়ে আসি ভগবানকে। কিন্তু একবার দেখুন বাবা, এই যে ভগবানকে আমরা কথা দিলাম, কতজন কথা দিয়ে কথা রাখতে পেরেছি? হরি বল। কথা তো সবাই দিয়েছি মা, কিন্তু কথা দিয়ে কি কথা দেখেছি? যে ভগবান আমাদের সব কিছু দিয়ে পাঠালেন, আমরা কথা দিয়ে আসি ভগবানকে, কিন্তু সেই কথা দিয়ে আমরা কথা কেউ রাখতে পারি না। যে ভগবানের জন্য এত কিছু আমরা পেয়েছি বাবা, যে ভগবান না দিলে আমরা কিন্তু এত কিছু পেতাম না। ভগবান দিয়েছেন বলে এত সুন্দর সংসার, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সব কিছু আমরা পেয়েছি। কিন্তু যে ভগবান আমাদের এত কিছু দিলেন, যে ভগবান না দিলে আমরা এত কিছু পেতাম না, আর সেই ভগবানকে ধরায় এসে আমরা ডাকার মতো একটু ডাকতেও পারি না। হরি বল। ভগবান তো কিচ্ছু চাই না মা। ভগবান কোনোদিন বলেনি যে আমায় রাজভোগ সাজিয়ে আমার সেবা দাও, বলেছে না? কোনো ভক্ত যদি 2 ফোঁটা নয়নের জল দিয়ে আমার ভগবানকে ডাকে, আমার ভগবান তাতেই সন্তুষ্ট হয়। নিতাই গৌর হরি বল। তাহলে অনেক কষ্ট করে এই মানব জীবন আমরা পেয়েছি। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর আমাদের এই সাধের মানব জীবন। তাই প্রভু বলছে, রে জীব, অনেক কষ্ট করে এই মানব জীবন পেয়েছো, এই মানব জীবন যেন তোমাদের বৃথাই না চলে যায়। তাই মহাপ্রভু যখন কলিজীবের দুর্দশা দর্শন করলো, তখন নিত্যানন্দ প্রভুকে বলছে, প্রভু এক কাজ করো, ও দাদা তুমি এক হরিনাম যজ্ঞের আয়োজন করো। আর এই হরিনাম যজ্ঞের আয়োজন করে সারা নবদ্বীপে তুমি এই নাম যজ্ঞের নিমন্ত্রণ করে দাও। সকলের দ্বারে দ্বারে গিয়ে তুমি নাম বিলিয়ে এসো। যাও দাদা, আর তুমি দেরি করো না। তাই নিত্যানন্দ প্রভু আজ মনের আনন্দে নাম প্রেমের ডালি মাথায় নিয়ে কলিজীবের দ্বারে দ্বারে যাচ্ছেন। নবদ্বীপের মাঝে মহাপ্রভু হরিনাম যজ্ঞের নিমন্ত্রণ করলেন। সব জায়গায় নিমন্ত্রণ করছে। এবার পথ চলতে চলতে হঠাৎ নিত্যানন্দ প্রভুর সম্মুখে এসে পড়েছে নবদ্বীপের 2 দুর্বৃত্ত, জগাই আর মাধাই। যেই না নিত্যানন্দ প্রভুর মুখে হরিনাম শুনেছে, চমকে উঠলেন জগাই মাধাই। কে কে ওরা হরি বল বলে চিৎকার করছে? বলে, ও ঠাকুর দাঁড়াও 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 দাঁড়াও, তুমি যে এইভাবে ওই নবদ্বীপের পথে পথে হরিনাম করছো, বলি এখানে কিন্তু তোমার ওই হরিনাম বিক্রি হবে না। যাও তুমি অন্য কোথাও চলে যাও, অন্য কোথাও গিয়ে এই নাম তুমি বিক্রি করো, কিন্তু এখানে তুমি এই হরিনাম বিক্রি করতে পারবে না। ও মাইরা, জগাই মাধাইয়ের কথা শুনে নিত্যানন্দ প্রভু তখন করজোড়ে বলছে, ভাই জগাই, ভাই মাধাই, ওরে তোরা একবার যদি হরিনাম করতে পারিস, তোরা একবার যদি বদনে হরিনাম বলতে পারিস, সব জ্বালা থেকে তোরা মুক্ত হয়ে যাবি ভাই। ওরে আর দাঁড়িয়ে থাকিস না, একবার আমার সাথে বল না, তোরা একবার আমার সাথে বল হরি বল। জগাই মাধাই বলছে, শোনো শোনো, আমাদের তো কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, আমরা কেন হরিনাম গাইব? হ্যাঁ, তুমি যদি ভালো চাও এখান হতে চলে যাও বলছি। কিন্তু নিত্যানন্দ প্রভু কি ছেড়ে দেওয়ার পাত্র মা?
অত সহজে প্রভু ছেড়ে দেবেন না। তারা তো এসেছে হরিনাম বিলাবে বলে। তাই জগাই মাধাইয়ের হাত দুটি ধরে বলছে, ভাই জগাই, ভাই মাধাই, বল বল, তোরা একটি বার বল হরি বল, হরি বল, হরি বল। ভাই একবার যদি এই হরি বল তোরা বলতে পারিস, কোনো দুঃখ তোদের স্পর্শ করতে পারবে না। হরি বল, হরি নিতাই গৌর হরি বল, হরি বল। যেই না মুখে এই হরি বল বলা, ওমা নিত্যানন্দ প্রভু যখন মুখে হরি বল বলেছে, জগাই মাধাই আর থাকতে পারল না। মাধাই তার কলসির কানা ছুঁড়ে মারল নিতাইয়ের শিরে। হরি বল। নিতাইয়ের শির কেটে রক্ত বেরোচ্ছে, সারা অঙ্গে রক্তে ভেসে গেছে, কিন্তু কোনো রাগ নেই, কোনো অভিমানও নেই। তখন নিত্যানন্দ প্রভু বলছে, মেরেছ কলসের কানা, তা বলে কি নাম দেব। নিতাই গৌর হরি বল। মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। আমায় মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। মেরেছ মার আবার খাবো, আমি তবুও হরি নাম বিলাবো। তোরা মধু মাখা কৃষ্ণ না, তোরা তোরা মেরে ছোমার আবার খাবো, তবুও হরির নাম বিলাবো। ওরে একবার হরি বলে রে জগা, ওরে একবার হরি বল রে জগা। ও ভাইরা, নিত্যানন্দ প্রভু তখন জগায়ের মাধাইয়ের হাত দুটি জড়িয়ে ধরে বলছে, ভাই ওরে একবার হরি বল রে মাধা, ওরে একবার হরি বল রে মাধা। তোদের কোনো দুঃখ রবে না। মেরেছ কলসির কানা, নিতাই তা গৌর বলে হরি কি বল। নাম দেব না। আমায় মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। হরি বল। এবার জগাই মাধাই যখন নিত্যানন্দর প্রভুর অঙ্গে আঘাত করলেন, ওদিকে মহাপ্রভু আর থাকতে পারল না। ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে জগাই মাধাইয়ের সম্মুখে। সাথে সাথে মহাপ্রভু আমার ডাক দিলেন সুদর্শন চক্রকে, সুদর্শন সুদর্শন। যেই না সুদর্শন চক্রকে ডাক দিয়েছে, তখন নিত্যানন্দ প্রভু বাধা দিয়ে বলছি, দাঁড়া ভাই, তুই তো কথা দিয়েছিস যে এই কলিযুগে তুই অস্ত্র ধারণ করবি না। দেখুন বাবা, ভগবান কিন্তু প্রত্যেকটা যুগে অস্ত্র ধারণ করেছেন। সত্য, ত্রেতা, দাপর তিনটি যুগে ভগবান অস্ত্র ধারণ করেছিলেন, কিন্তু কলিযুগে মহাপ্রভু অস্ত্র ধারণ নয়। এই কলিযুগে অস্ত্র ধারণ করেছে কি অস্ত্র? না, নাম অস্ত্র। তাই তো সেই নাম অস্ত্র দিয়ে কলির জীবকে উদ্ধার করবে বলে আমার মহাপ্রভু এসেছে নবদ্বীপের মাঝে। তাই নিত্যানন্দ প্রভু বলছে, ভাই
তুই কথা দিয়েছিস কলিযুগে তুই অস্ত্র ধারণ করবি না, তাহলে ক্রোধ সম্বরণ কর। তুই যদি অস্ত্র ধারণ করিস, সকলকে অস্ত্র দিয়ে তোর ক্রোধ জন্মানোর চেষ্টা করিস ভাই, তাহলে কিন্তু কেউ উদ্ধার হবে না। এই বলে এদিকে জগাই মাধায়ও স্থির থাকতে পারল না। মা আছাড় খেয়ে পড়েছি আমার গৌরহরি চরণ তলে। মহাপ্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু আমরা অনেক অপরাধ করেছি, আমরা অনেক অন্যায় করেছি প্রভু, সেই অপরাধ তুমি মার্জনা করে দাও, সেই অন্যায় তুমি মার্জনা করে দাও প্রভু। তোমার ওই শ্রীচরণে আমাদের একটুখানি ঠাঁই দাও প্রভু। দেখুন করুণাময়ীর করুণা হলো, মহাপ্রভু আর থাকতে পারল না। তাই জগাই মাধাইকে কাছে ডেকে বলছে, ভাই জগাই, ভাই মাধাই, ওরে তোরা দাঁড়িয়ে না থেকে বল, দুটি বাহু তুলে একবার হরি বল বল। হরি বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল হরি বল রে। কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে, কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে, কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে, কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে। জয় রাধার মন হরি বল রে, জয় রাধার মন হরি বল। জয় রাধার মন নিতাই হরি গৌর হরি বল বল। রে, রাধার মন হরি বল। জয় রাধার মন হরি বল রে, রাধার মন হরি বল। হরি বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল হরি বল রে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই মহাপ্রভু আজ জগাই আর মাধাইকে উদ্ধার করলেন। এবার জগাই মাধাইকে উদ্ধার করে প্রভু আমার কি করেছেন দেখুন, নাম প্রেমের ডালি মাথায় নিয়েছে হরিনাম বিলাবে বলে, সব জায়গায় মহাপ্রভু হরিনাম গেয়েছে। এবার ভক্তগণকে সাথে নিয়ে প্রভু আমার শ্রীবাস আঙ্গিনায় নাম সংকীর্তন শেষ করে প্রভু এলেন কোথায় না, নবদ্বীপের প্রত্যেকের দ্বারে দ্বারে, নবদ্বীপের মাঝে প্রত্যেকে দ্বারে দ্বারে গিয়ে নাম বিলাচ্ছে। তা দেখি আজ সকল ভক্তগণ বলছে, তোরা দেখবি যদি এই সোনার নদী আমার সচি মাতার দুলালিয়া, একটু উলুধ্বনি দেবেন কেমন, দেখো নেচে নেচে যায় গৌর হরি বল। তোরা দেখবি যদি আই সোনার নদী যায়, সতী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আই সোনার নদী যায়, সতী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সে যে সতী মাতার দুলালিয়া, দেখো নদিয়ার শ্রীগোরা, আর ভক্ত মন চিত্ত চোরা, ভক্ত মনোহরা। সচি মায়ের দুলালিয়া নদিয়ার শিবরা, আর ভক্ত মন চিত্ত চোরা, ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোরা, ভক্ত মনো চিত্ত চরা, ভক্ত মনোহরা। দেখবেন মহাপ্রভুকে কিন্তু বিভিন্ন নামে মহাপ্রভুর ভক্তরা ডাকে, তাই তো, কেউ গোরা বলে, কেউ গৌরাঙ্গ প্রভু বলে, কে চৈতন্য মহাপ্রভু বলে, বিভিন্ন নামে ডাকে। তা মহাপ্রভুর ভাবটি কেমন হয়েছে
তিনি নবদ্বীপের পথে পথে নৃত্য করছে আর হরিনাম গাইছে। একবার করে মনের আনন্দে হাসছে, একবার করে কেঁদে কেঁদে ধুলায় গড়াগড়ি দিয়ে হরিনাম গাইছে। তাই তো মাইরা, তা মহাপ্রভুর এরকম ভাব, কখনো হাসে কখনো কাঁদে। সে যে ক্ষণে হাসে ক্ষণে হাসে, সে যে ক্ষণে হাসে ক্ষণে কাঁদে, ক্ষণে গড়াগড়ি যায় সোনার নদিয়ায়। তোরা দেখবি যদি আই সোনার নদী যায়, সত্যি মাতার দুলালি নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী যায়, সত্যি মাতার দুলালি নেচে নেচে যায়। সবাই একটু করতালি দিয়ে সচির দুলাল নৃত্য করে দেখো নদিয়া নগরে। আর ভক্তগণ, আহা ভক্তগণ, দেখো ভক্তগণ সবে মিলে জয়ধ্বনি করে। সচির গড়া নৃত্য করে নদিয়া নগরে, আর ভক্তগণ সবে মিলে জয়ধ্বনি করে। যখন মহাপ্রভু নদিয়ার পথে পথে নৃত্য করছে, তখন মহাপ্রভুর ভক্তরা কিন্তু থাকতে পারলো না। আচ্ছা, এমন রূপ নিয়ে কেউ যদি হরিনাম গায়, তাহলে কি ভক্তগণ থাকতে পারে মা? মহাপ্রভুর এত রূপ, সেই রূপেই যে ভক্তগণ পাগল হয়ে গেছে। হরি বল। তাই মহাপ্রভুকে যখন হরিনাম গাইতে দেখেছে, সকলেই মনের আনন্দে জয়ধ্বনি উলুধ্বনি করছে। তা চলুন সবাই মিলে বাহু তুলে আমরাও একটু হরিনাম গাইবো। সবাই বাহু তুলি। দেখো সচির দুলাল, আহা সচির দুলাল, আমার সচির দুলাল নৃত্য করে এই নদিয়া নগরে। ভক্তগণ সবে মিলে জয়ধ্বনি করে। সচির গড়া নৃত্য করে নদিয়া নগরে, ভক্তগণ সবে মিলে জয়ধ্বনি করে। ও তার রাঙা পায়ে সোনার নূপুর, রাঙা পায়ে, রাঙা পায়ে সোনার নূপুর, রাঙা পায়ে, দেখো রাঙা পায়ে সোনার নূপুর, রুনু ঝুনু বাজে তাই কি বা শোভা পায়। দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী যায়, সত্যি মাতার দুলালি নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী যায়, সত্যি মাতার দুলালি নেচে নেচে যায়। আমার সচি মাতার দুলালিয়া নেচে নেচে সত্যি যায়। মাতার দুলালি নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নেচে নেচে সত্যি যায়। মাতার দুলালি নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া আজ নেচে নেচে যায়। নিতাই গৌর হরি বল, হরি